কবে থেকে শুরু হয়? জ্যৈষ্ঠ পূর্ণিমা, রাইট। জ্যৈষ্ঠ পূর্ণিমা মানে প্রচন্ড গরম না? গরমে আমাদের কেমন করছে, গাত্র দাহ হচ্ছে, জ্বালা করছে, আমরা অস্থির হয়ে যাচ্ছি না? প্রকৃতি মনে হয় একদম কাঠ ফাটা, একটু শীতলতা প্রাপ্তির জন্য আশা করছে। প্রচন্ড দাবদাহ, প্রচন্ড তাপ, উত্তাপ, জনজীবন যেন অতিষ্ঠ গরমের তাপে। প্রখর দারুণ দগ্ধ সেই প্রখর তেজ, প্রকৃতি যেন মানে একটু শীতলতা চাইছে, মানুষ চাইছে, আমরা চাইছি, ভগবান তিনিও যেন শীতলতা চাইছে। এই গরমের মধ্যে একটু স্নান করে নিলে কি হয়? জয় রাধে। এই গরমের মধ্যে যদি একটু স্নান করে নেওয়া যায় তাহলে কেমন হয়? একটু আরাম হবে, ভগবানের সাথে। তো স্নান করার ইচ্ছায় ভগবান একটা লীলা করবেন। ওই সময় মাঝে মাঝে বৃষ্টি হয়ে দেখো তো, এবং গাছপালা গুলো একটু সতেজ হয়, যেন ঝরঝরে হয়ে নতুন হয়ে ওঠে, মাটি কাঠ ফাটা, রোদ কেমন হয়, আমরা সেই সময় একটু স্বস্তি পাই। ভগবানও চিন্তা করলেন আমিও একটু স্নানটা করে নিই, বেশ আনন্দ হয়। রসিক তো, লীলা রসিক, একটু আনন্দ পাওয়া যায়। আচ্ছা, ওই দিনটা জন্মদিন কেন ধরা হয়? ওই যে ইন্দ্রদম্ভ রাজা, কাহিনীটা আমরা পরে যাব। সেই ইন্দ্রদম্ভ রাজা যখন কাঠটা পেলেন, ভেসে যাচ্ছিল, কাঠটা এনে যখন চিন্তা করলেন, আমি এটা থেকে আদেশ পেলেন যে এটা থেকে ওই দারু বিগ্রহ দিয়ে ভগবানকে তৈরি করতে হবে। কি করবো, কিভাবে ভগবানকে এই কাঠ থেকে ভগবানের বিগ্রহ সৃষ্টি করব? তখন ভগবানের ইচ্ছা পূরণের জন্য ভক্তের মধ্যে আকাঙ্ক্ষা জাগিয়েছেন। ভগবানই কি করেছেন? আবার কি রূপে এলেন? বিশ্বকর্মা রূপে। স্বয়ং ভগবানই বিশ্বকর্মা রূপ ধারণ করে চলে এলেন ভক্তের মধ্যে। স্বয়ং ভগবানই বিশ্বকর্মা রূপ ধারণ করে ভক্তের বাড়িতে চলে এলেন। বৃদ্ধ জরাজীর্ণ এক করে চলে এলেন। এসে বলছে আমার কিন্তু কিছু ব্যাপার আছে। ওই ঘটনা তো যাবো না, এটা আমরা পরে আস্বাদন করবো। এমন এমন কিছু শর্ত দিলেন, এইভাবে আমি করবো, এর লঙ্ঘন হলেই কিন্তু আমি যেমন আছে আর তৈরি হবো। তো যাই হোক, ভগবানের আবার ইচ্ছে সবই অনাদিরাদের গোবিন্দ সত্য কারণের কারণ করছে। 2 দিন 3 দিন দেখছি না, ভালোই যে শব্দ হচ্ছে, ঠিকঠাক শব্দ হচ্ছে, হঠাৎ করে শব্দ বন্ধ হয়ে গেল। এবার ইন্দ্রদম্ভ রাজার যে স্ত্রী ভঙ্গিচা, ইন্দ্রদম্ভ চিন্তা করছেন শব্দ নেই কেন, কিন্তু কথা আছে, যদি খুলে ধাক্কা দিই তাহলে আর হবে না। তা উনি অপেক্ষা করছেন, কিন্তু স্ত্রী জাতিতে একটু নরম স্বভাবের, ভয় পেয়ে যায়। ইন্দ্রদম্ভ রাজার স্ত্রী ভঙ্গিচা মনে করে চিন্তা করলেন, না কি জানি এত বৃদ্ধ, উনি কাঠ ফুটবেন কোনোকে দেখলেই তো ভয় লাগছে। তো ভিতরে গিয়ে কাজ করতে গিয়ে কিছু হয়ে গেল না তো? বারবার ইন্দ্রদম্ভ রাজাকে নক করছে, বারবার, একটু দেখো না, বৃদ্ধ মানুষ, কিছু হয়ে গেল না তো? এবার বারবার স্ত্রীর কথায় যেই খুলেছে অমনি ওখানেই। ওই ঘটনার পরে আমরা আবেদন করবো ভগবানের কৃপায়। ওই যে ওই রকম ওই দিনটাই যে রূপটা ছিল, পরে উনি আদেশ করলেন, ইন্দ্রদম্ভ রাজা মনে চিন্তা করলেন, হায় আমি তো অপরাধ করে ফেললাম ভগবানের চরণে, আমি তো কথা না শুনে এই কাজটা করে ফেলেছি, তাহলে ভুল হয়ে গেল, আক্ষেপ করছেন, অনুশোচনা করছেন। তখন ভগবান দৈববাণী দিয়ে বললেন, না, তোমার কোনো দুঃখ করার ব্যাপার নাই। আসলে আমি ওই ত্রেতা যুগে যখন আমি তারপরে আমি কথা দিয়েছিলাম তাকে, দেবর্ষী নারদকে, যে ঠিক আছে আমি ওই রূপটা তোমাকে দেখাবো। দেবর্ষী নারদ প্রথম দর্শন করেছিলেন। কে দর্শন করেছিলেন এই রূপটা? দেবর্ষী নারদ। সর্বপ্রথম ভগবানের এই রূপটা দর্শন করেছিলেন দেবর্ষী নারদ। তো ওই দেবর্ষী নারদ
আকাঙ্ক্ষা করেছিল প্রভু এই রূপটা একটু জগতে জীব দেখুক, সবাই দেখুক তোমার এই রূপটা। কেন? সেই ঘটনা আমরা পরে আসবো। ওই যে দেবর্ষী নারদকে কথা দিয়ে এসেছিলাম, তাহলে আমাকে ওই রূপটাই দেখাতে হবে। আর ওই রূপটা দেখাতে হলে তো এরকম বিগলিত এই রূপ, রাধা প্রেমের বিগলিত রূপ। এটা ভগবানের, সেটা আমার রচিত দুটা লাইন। রাধা প্রেমের বিগলিত রূপ জগন্নাথ হলেন অদ্ভুত। আমি একটা কবিতা লিখেছিলাম, কবিতার মধ্যে এই দুটো লাইন, রাধা প্রেমের বিগলিত রূপ জগন্নাথ হলেন অদ্ভুত। তো এই রূপটা এরকমই থাকছে, ওই রূপটাই দেখেছি। ওই দিন যে ওই রূপটা দেখেছিল, ওই দিনটাকে ধরা হয়েছিল জন্মদিন, ওইটাই জন্মদিন। তাহলে এবার ভাবো, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তাকে কি করা হয়? সাধারণত আমরা দেখি যে কোনো যার ঘরে বাচ্চা হচ্ছে সঙ্গে সঙ্গেই স্নান করাতে হয়। ভগবানের ইচ্ছে হয়েছিল স্নান করবে, প্রচন্ড করে এই সময় স্নান করলে কেমন হয়? খুব ভালো হয়, আনন্দ হয়। আমার ভক্তরা আমাকে স্নান করিয়ে আনন্দ পাবে, আর আমিও সবাইকে একটু স্নান করিয়ে আনন্দ দিই। তো ওই দিনটাই তিনি ধরা দিলেন। আর যে দেখলো যে দৈববাণী হলো যে না এটাই আমার, তখন সবাই মিলে স্নান করে। তার মানে এটা তো জন্মদিন, জয় রাম। যেমন কৃষ্ণের জন্মদিন হবে জন্মাষ্টমী ধরি, রাধাষ্টমী ধরি। যেমন মহাপ্রভুর এটাকে আমরা কি ধরি? দোল পূর্ণিমাটা কি? তাহলে ওইগুলি যেমন জগন্নাথের জন্মদিনও বুঝা গেল। তাহলে ওই যে স্নান করবেন ইচ্ছা করেছিলেন, আর ওইদিকে তিনি এইদিকে এসে ইন্দ্রদম্য রাজার ঘরে জন্ম নিলেন, লীলার ছবি। আর করলেন তখন সবাই মিলে স্নান করাচ্ছে। ওই যে স্নান করাচ্ছেন, বাচ্চাটা হওয়ার সঙ্গে সঙ্গে কি সদ্য সন্তানকে কি করে সবাই স্নান টান করে, তারপরে তো রাত্রি কি করবে। ওই যে স্নান করানো হয়েছিল ওইটাকে জন্মদিন ধরা হলো। তাহলে জগন্নাথের জন্মদিন হলো স্নান যাত্রা। আর ওইটা দর্শন করা সবারই উচিত। যে বা যারা জগন্নাথের স্নান যাত্রা করে, স্নান যাত্রা যেমন করা উচিত, এবং স্নান যাত্রা দর্শনের জন্য সবাইকে নিমন্ত্রণ করা উচিত। রাধে রাধে। কিচ্ছু না দিয়ে তোমরা স্নান যাত্রা দর্শন করো, স্নান যাত্রাটা দর্শন করার জন্য নিমন্ত্রণ করতে হয়। সবাই আসবে, সবাই দেখবে স্নান যাত্রা হচ্ছে। যাই পাও, যখন স্নান যাত্রা যদি দর্শন করানোর জন্য সবাইকে বলা হয়, সবাই দর্শন করতে পারে, তাহলে কি হয়? তবে যে বললো, যারা দেখলো, যারা করলো, প্রত্যেকেরই আর পুনর্জন্ম হয় না। তারা জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের। কিন্তু আমাদের তো সৌভাগ্য হলো না এবারে। আবার হবে, সবাই সুন্দর করে বেঁচে থাকো, সামনে হবে। স্নান যাত্রার দিন সবাই দাঁড়িয়ে দর্শন করবে, গুণগান করবে, ভগবানের নাম গুণগান করবে চারপাশে দাঁড়িয়ে, তবেই তো ভগবান আনন্দ পাবেন। সবাইকে এইবার হবে, এটা যে মনে আকাঙ্ক্ষা রইল, এটা ভগবান একটু আকাঙ্ক্ষা দিলেন। সামনের বার যদি আমিও বেঁচে থাকি, প্রভু যদি রাখেন, যদি থাকি, তখন সামনে যখন স্নান যাত্রা হবে সবাই দাঁড়িয়ে নাম গুণগান করবে, সবাই কীর্তন করবে, আর জগন্নাথের স্নান হবে। এটা দর্শন করানো উচিত সবাই। তোমরা মনে মনে থাকে স্নান করা দেখে ইউটিউবের মাধ্যমে দেখে নিয়েছি, ঠিক আছে? এটা তো তোমাদের কোনো প্রশ্নই হয়নি কোনো কারণে। স্নান যাত্রা সময় এমনি স্নান করালে হবে না। ভগবানের স্নান কতটুকু জল দিয়ে হয়েছিল জানো? 108 ঘড়া এনে সবাই নিয়েছে। ওই 108 ঘড়া জল ঢেলে দিল। তাহলে থাকলে খালি হবে না, তাহলে যার যার ঘরে আছে সবাই ঘোড়া নিয়ে আসতে হবে। এত বড় ঘোড়া আনতে হতো না, ঘটি আনলো হতো, ঘোড়ার জায়গায় ঘটিও চলবে। নিয়ে আসতে হবে, দুধ নিয়ে আসতে হবে, জল নিয়ে আসতে হবে, দই নিয়ে আসতে হবে। সবাই আসলে 108 ঘোড়ার বেশি হয়ে যাবে।
সমস্যা নেই, ঢেলে নিলেই হয়। তারপরে কি হলো, 108 ঘড়া জল দিয়ে জগন্নাথকে স্নান করানো হলো। পুরীতে কি কথা হয়, পুরীতে স্বর্ণকুয়া নামে একটা কুয়া আছে, শুনেছো তো? স্বর্ণকূপ, একটা স্বর্ণকূপ আছে পুরীতে। ওইটা থেকে জগন্নাথের জল এনে জগন্নাথকে স্নান করানো হয়। ওইটাকে এমন ভাবে ঢেকে রাখা হয় যেন কিছু পোকামাকড় ধুলাবালি কিছু না পড়ে। স্বর্ণকুয়া, ওটা থেকে 108 ঘড়া জল নিয়ে আসে, নিয়ে এসে যেন কিছু না পড়ে, চুল না পড়ে, পোকামাকড় না পড়ে, কিছু না, এত সুন্দর করে, এমনকি যারা করছে তারাও মুখ টুক বেঁধে নেয়, কি যত্ন ভালোবাসে করে নিয়ে ওই জলটা এনে শুধু জল, জলের সাথে কি দই, ঘি, মধু, কর্পূর, ডাবের জল, অগরু, চন্দন, গোলাপ জল, ওরে বাবা, ফুল, কত কিছু, ফলের রস। এইবার গোবিন্দেরও খুব ইচ্ছে হচ্ছে, জগন্নাথ তো গোবিন্দই, তারও খুব আনন্দ হচ্ছে, যা মানে এই রূপটাতে এসে তুমি দেখান, যেমন চট করে কিন্তু আমরা রাধা গোবিন্দের বিগ্রহ স্পর্শ করতে পারি না, কিন্তু জগন্নাথ এই রূপটা এসে সবাইকে সেই অধিকারটা দেয়। কৃষ্ণকে স্নান করানোর সময়, অন্য রূপে স্নান করানোর সময় আমরা কিন্তু স্পর্শ করতে পারি না, করাচ্ছি কেউ দেখতে পারি, কিন্তু জগন্নাথ ওই সময় ওই রূপে এসে যার যার যা ইচ্ছে, উঁচু নিচু যার নাই, সবাই জল ঢালো, সবাই জল ঢালো, সবাই এমন করে আনন্দে সুযোগ পেলে কি হয়, সুযোগের সদ্ব্যবহার করে এমন জল ঢালছে, আগুন জগন্নাথ দিচ্ছে। এইবার নিতে নিতে সে একদম অসুস্থ হয়ে গেলেন, গায়ে কোন ভগবান অসুস্থ হয়েছে এটা জানা যায়, কিন্তু জগন্নাথ অসুস্থ হয়ে গেলেন। আচ্ছা, ভগবান আবার অসুস্থ হন? এগুলি ভগবানের লীলা, এগুলি ভগবানের আনন্দ, ভক্ত সঙ্গে আনন্দ দিচ্ছ, দাও দাও, খুব আরাম হচ্ছে, খুব আরাম হচ্ছে। এবার সবাই মিলে যে জল দিল, উঁচু নিচু ছোট বড় কোনো ভেদ থাকলে না, সবাই দিতে জল। এবার ঢালার পরে তো শুরু হয়ে গেল হাঁচি কাশি, ঠান্ডা লেগে গেল, বিশাল অবস্থা। না, এই হাসার কথা না, সত্যি সত্যি একজন পরীক্ষা করতে গেলেন, জগন্নাথের আবার জ্বর হলো, জগন্নাথ আবার ঠান্ডা লেগে গেল, ডাক্তার ডেকে নিয়ে এসেছিল, ডাক্তার ডেকে নিয়ে এসে ওখানে কি দিয়েছে, থার্মোমিটার দিয়েছে। তারপরে দেখা গেল সত্যি তো জগন্নাথের প্রচুর জ্বর উঠেছে। আরে এটা ভিডিও তো আমাদের শুনেও দিয়েছে, একটা জ্বরে একদম জগন্নাথ কাঁপছে, মাথায় পট্টি দিয়েছে, জানো তো এই ঘটনাটা? তাহলে বিগ্রহের মধ্যে ভগবান দেখালেন যে তার প্রচন্ড জ্বর উঠে গেল, এমন সুযোগ দিয়েছে, আর সুযোগে সবাই জল ঢেলেছে, এবার জ্বর হওয়ার পরে তিনি আর কারোর সঙ্গে দেখা করবেন না, ঠান্ডা ঠান্ডা লেগে এইবার সবাই আনন্দ করে দিয়েছ, এবার সবাই সরে, এবার এখানে একটা তত্ত্ব আছে। তত্ত্বটা হলো এই যে, যেমন দেখো এখন আমরা সবাই একত্রিত হয়েছি, খুব আনন্দ করছি না, এইগুলি সবকিছুর মধ্যে একটু তত্ত্ব থাকে, এগুলো অনুভব করতে হয়, এটা সাধু সঙ্গে আসলে আমরা অনুভব করতে পারি। যেমন এখন আমরা সবার মধ্যে খুব আনন্দ করছি, খুব শুনছি, কেউ যদি মনে করো যে আসলাম তো বসে পড়লাম, গা হেলাম দিয়ে চোখ বন্ধ করে ফেলছি, বাগানে শুনছো না, এটা কিন্তু হলো না। কৃপা শব্দের অর্থ কিছু করে পাওয়ার নাম, এই যে কষ্ট করে এসছো, এটা হলো কৃপা হবে। কিন্তু বসে যদি মনে হয় পূর্ণ হয়ে গেছে, কথাগুলি কানে যে শুনলাম না, তাহলে কিন্তু হলো না। শুনতে হবে ভগবানের কথা, শ্রবণ করতে হবে, শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলেই ভগবানের কথা সবার মঙ্গল হবে, তাই শ্রবণ করতে হবে, মন প্রাণ দিয়ে শ্রবণ করতে হবে। এই মুহূর্তে যে শ্রবণ করছো, কেউ এতটা সময় ছেড়ে দিব, তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে রান্না করতে হবে, বা আমার বাড়িটা এত দূর আছে, এখন এটা ভাবলে হবে না, কিন্তু একদম ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। মনটাকে ভগবান গীতায় বলেছেন না,
তোমার মনটাকে আমাকে দাও। আর কিছু চাননি? আর কিছু চেয়েছেন? মনটা চেয়েছে। নর্মাল ভাবে আমরা দেখি না কান টানলে মাথা আসে, তাহলে মনটা যদি দেয় তাহলে তার কোনো কাজে যাই কাজ করুক কাজ কি ঠিকঠাক হবে? হ্যাঁ, কারণ মনটা তো ওখানে চলে গেছে, তাই দেখবো সে আনমনে কাজ করবে। তাহলে ভগবানকে মনটা দিতে হবে। মন রে আমার বেড়াসিনি আর ছুটে, মন রে আমার বেড়াসিনি আর ছুটে, মন রে আমার বেড়াসিনি আর ছুটে, চুপ করে বস, চুপ করে বস। কোথায়? চুপ করে বস, চুপ করে বস মহাপ্রভুর চরণ তলে, তার প্রেমের আলো যাক না আধার টুটে, মুক্তি নামো, মুক্তি নামো জীবনে পলে পলে, মন রে আমার বেড়াসি নিয়ার ছুটে, মন রে আমার বেড়াসি নিয়ার ছুটে, চুপ করে বস, চুপ। রাধে রাধে। চুপ করে বস মহাপ্রভুর চরণ তলে, তার প্রেমের আলো যাক না আধার টুটে, মুক্তি নামো, মুক্তি নামো জীবনে পলে পলে, মন রে আমার বেড়াসি নিয়ার ছুটে, মন রে আমার নিয়ার ছুটে, মন রে আমার বেড়াসি নিয়ার ছুটে। জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় রাধে রাধে। এই যে আমি কেন বলছি, এই যে দেখো এইগুলি আমি বকা দিই, তোমরা কষ্ট পেও না, কিন্তু মনটা এদিকে রাখতে হবে। কি বলছি, কেউ যদি আসছে তাকে জায়গা ছেড়ে দাও, কিন্তু মনটা চোখটা এদিকে থাকতে হবে। ভগবানের কথা না শুনলে মনুষ্য জীবন তো এই যে কিছু মাঝে মাঝে আত্মজ্ঞান, তত্ত্বজ্ঞান, কাণ্ডব জ্ঞান দেয়, এটা কেন? কারণ কখনো কখনো আমার বাবা একটা কথা বলেন যে দেখো একটা, তোমরা তো শিশু, তাই না? কারণ ভগবানের কথা শোনার জন্য, চৈতন্য লাভের জন্যই বসা। আমার বাবা বলেন যে একটা গাছ যদি, একটা বৃক্ষ যদি রোপণ করি, ওটার মধ্যে কি দিতে হবে? জল দিতে হবে, রৌদ্র তাপ দিতে হবে। আবার চারদিকে যেন, মানে যখন ছোট থাকে চারদিকে যেন ছাগলে গরুয়ে না খায়, তার দিকে বেড়া দিতে হবে। ওই বেড়াটা কি? দেখি তো কার বুঝাতে এই বেড়াটা কি? ছাগলে কুকুরে যাতে না খায় তার জন্য বেড়া দিতে হয়। তোমার মানে গাছটাকে বেড়া দিতে হবে। তাহলে তোমাকে বেড়াটা কি দিয়ে দিবে? কৃষ্ণ নাম তো অবশ্যই। গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করি ঐক্য, আর না করি মনে আশা। ওইটাই বেড়া। লক্ষ্মণ রেখা দিয়েছিল না, এটা গণ্ডির মধ্যে থাকবে। গুরু বাক্যটা আমাদের
লক্ষ্মণ রেখা, এটাই হলো বেড়া, এটাই গৌর। তাহলে আমরা গুরু গ্রহণ করবো কেন? ওইটাই হলো আমার বেড়া। যারা আমরা ওই জায়গা থেকে বেরিয়ে যাই, তখনই আমাদের কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য ঘিরে ধরে ওই পথভ্রষ্ট হয়ে যায়। গুরু বাক্য লঙ্ঘন করা মানে এই লক্ষ্মণ রেখার থেকে, ওই বেড়ার থেকে গাছটাকে যে কি বলছি, জয় জয় শ্রী গুরু প্রেম কলপতরু অদ্ভুত জাহাত প্রকাশ। গুরুদেব বলেন প্রেম কল্পতরু, কল্পতরু মানে একটা বিশাল বৃক্ষ, আর আমরা কি শিষ্যরা কি একটা লতানো গাছ, যাকে ঘিরে পেঁচিয়ে পেঁচিয়ে উঠবে, তাই তাই না? ওই জায়গাটাই হলো আমাদের বাবা বলেন। তুমি সেটা মধ্যে যে যদি শুধু মানে রৌদ্রের তাপ পড়ে, তবে কি শুধু রৌদ্রের তাপ পড়লে গাছটা বাঁচবে? কি হবে? শুকিয়ে মরে যাবে। একটানা রৌদ্রের তাপ পড়লে শুকিয়ে মরে যাবে, আর একটানা জল দিলে পচে যাবে গাছ। তাহলে যেমন সূর্যের তাপ পড়া দরকার, তেমনি জল পড়া দরকার। সেটা কি? সেটাই আমার গুরুদেবের শাসন এবং সোহাগ। শাসনে, সোহাগে, আদরে, আঘাতে গাই গৌর হয়ে আমাদের বড় করেন। কোন কাজটা? আমার ওই বীজ রোপণ করে দিয়েছেন। আমরা কি বলি? বীজ মন্ত্র, বীজ মন্ত্র পড়ো। খালি শুনেই যাই, অনুভব আর হয় না। গুরুদেব কানের ভেতর দিয়ে বীজটা রোপণ করে দেয়। সেইবার গুরুদেবের কথা না শুনলে বীজটা রোপণ কি করে হবে? অদ্ভুত জাহাত প্রকাশ, মুখে বলছি, তুতা পাখির মতন শুনেছি, বলে দিচ্ছি, অদ্ভুত জাহাত প্রকাশ। সে অদ্ভুত প্রকাশটা কি করে বুঝবো যদি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস বাক্য শ্রবণ না করি? হবে যাক। তো যাই হোক, এটা কথা প্রসঙ্গে এসে দেখবে আমার বাবা বলেন, ভগবানের কথা যখন বলো, ওই কথা অবশ্যই বলবে, কিন্তু কখনো কখনো আমাদের সাধারণ কাণ্ড জ্ঞানের অভাব থাকে। তাই কাণ্ড জ্ঞান চাই, আত্মজ্ঞান চাই, তবে ধর্মজ্ঞান, তবে আত্মচেতনা জাগ্রত হবে। এটাই শাসন, এটাই শাসন, আবার সোহাগ, এটাই আদর, ওটাই আঘাত নিতে হবে সমানভাবে। তবে নাহলে আমাদের তো গুরু দরকার ছিল না। গ্রন্থাদিতে তো আছে, মন্ত্র পড়ে করতে পারি না। মন্ত্রটা তো আমরা গ্রন্থাদি থেকে পড়েই আমরা করতে পারি। হয় কি? মহাপ্রভুই গুরুকে দিয়েছেন, আমাদের সেইটা নিতে হবে। শিষ্য কথার মানেই, শিষ্য তখনই তুমি হওয়ার যোগ্য হয়েছি আমরা যখন গুরুদেবের শাসন নেওয়ার শক্তি অর্জন করতে পেরেছি। যখন শাসন নেওয়ার শক্তি হয়, তখন আমি শিষ্য হওয়ার উপযুক্ত হয়েছি। জয়নাথ। আর এটা নিয়ে আমারই উপকার, কারণ তিনি কখনো অন্যায়ভাবে শাসন করেন না, ভালোর জন্যই করেন। যাই হোক, তা আমরা কোন জায়গাটায় ছিলাম? তত্ত্ব আছে একটা, তত্ত্ব না মা, তত্ত্বটা বলো। মা তুমি তত্ত্বতেই থেমেছিলে। হ্যাঁ, তত্ত্বটা বলছিলাম, এখন আবার লীলাতে আসছি। ঠিক ঠিক। এখন সবাই মন দিয়ে শুনছে, আমার খুব ভালো লাগছে, আমার খুব আনন্দ লাগছে, সবাই কথা দিয়ে মন দিয়ে শুনছে। কি হলো? ভগবানের জ্বর এসেছে। আচ্ছা, আর কি হলো? মনটি আমার বেরাস নেই আর ছোটে। তাহলে মনটাকে লাগিয়ে দিতে হবে, মনটাকে লাগিয়ে দিতে হবে। মনটাকে যখন আমরা ভগবানের কথায় লাগিয়ে দিচ্ছি, তখন কোনো রকম কামরিপু, কোনো রকম অশুভ শক্তি আমাকে স্পর্শ করতে পারবে না। তাই জন্য ভগবান মনটা চেয়েছে। এইবার যে জগন্নাথের জ্বর এলো, ভাবা যায় অনাদির গোবিন্দ সর্ব কারণের কারণম সচ্চিদানন্দময় ভগবান, তার জ্বর এসেছে। আচ্ছা, এবার জ্বর হলে আমরা সাধারণত আমাদের কি করতে হয়? ডাক্তার ডাকতে হয়, ওষুধ দিতে হয়, পথ্য দিতে হয়, কি করতে হয়? পাচন দিতে হয়। তখনকার সময় এরকম ডাক্তার গেটে এমন ছিল না, তখন কবিরাজ ডাকতে হতো।
ঔষধি লতা পাতা এইসব দিয়ে পাচন তৈরি করতে। জ্বর হলে দেখেছো কি ধরনের আমরা পেয়েছি। এখনকার দিনে অবশ্য জ্বর টর হলে ছেলে মেয়েদের এমন দেয় না। এখনকার দিনে জ্বর টর হলে আমি নাম ভাববো না, ডাক্তার আরো বলবো ওইসব খাওয়ার জন্য এখন। কিন্তু এখন আবার ইদানিং আবার বলছে যে যে যত বেশি নিরামিষ ভেজ ওইসব বর্জন করবে তারা সুস্থ থাকবে। এখন আবার বলছে, মাঝামাঝি সময় কিন্তু উল্টা হয়ে গেছিল, এখন আবার অন্যের প্রতি সবার ইয়ে আসছে, সেই পূর্বের অবস্থাগুলো আবার টেনে আনছে এখন প্রভু আনছে। তখন আমরা দেখতাম, আমরা পেয়েছি জ্বর টর হলে আমাদের কি করো, বার্লি খাওয়াতো, সাবু জাল দিয়ে। সাবু খেয়েছো তোমরা? এই জ্বর হয়েছে এত কিছু খাওয়া যেত, হালকা হালকা সহজ পাচ্ছ খাবার, মানে যেটা সহজে হজম করা যায় ওরকম খাদ্য দিত। তারপরে জ্বর টর কিছু কমে গেলে তারপরে মার মার ভাত হালকা করে। প্রথম প্রথম তো ভাতের কথা প্রশ্নই ওঠে না, তাই না? লিকুইড খাদ্য, পাতলা খাদ্য, শরবত, এইসব খাবার। জগন্নাথের বেলাও ঠিক তার অন্যথা নয়। তারপরে তিতু ওষুধ, তিতু দিতে খাওয়াতো না, জগন্নাথকেও তাই দেওয়া শুরু হলো ওই তিতু ওষুধ। জয় রাধে। এক ভক্ত মনে মনে চিন্তা করছিস, জগন্নাথকে কত উল্টো পাল্টো সবাই খাবার দিচ্ছে। দেখো ভাব, ভগবানের প্রতি ভগবান হলেন ভাবগ্রাহী জনার্দন। ভাবগ্রাহী জনার্দন যদি ভক্তি হৃদয়ে থাকে, যদি অপরাধ শূন্য হয়, সেই ভাব দিয়ে করা যায়। এক ভক্ত তার বাড়িতে কত রকম জগন্নাথের জন্য কাঁঠাল, লাড্ডু, মন্ডা, মিঠাই, কত রকম খাদ্য জগন্নাথের জন্য দেওয়া হচ্ছে, দিচ্ছে সব। এবার এক ভক্তর মনে মনে ভাবলিস, এত কিছু প্রতিদিন জগন্নাথকে খাবার দিচ্ছে, জগন্নাথের তো পেটে সমস্যা হবে। সে কি করলো, নিম পাতা বাটা শুরু করে দিল। নিম পাতা বেটে গুল গুল করে বড়ি করছে, ওগুলি জগন্নাথকে খাওয়াতে হবে। তিতো নিয়ে দিয়েছে। জগন্নাথ আমার তাও গ্রহণ করলেন ভক্তের সিংহার। নিম পাতা দিয়ে এরকম বড়ি বড়ি গুলি গুলি করে দিয়েছে। কেননা এই যে এত কিছু খাচ্ছে, পরে পেটের অবস্থাটা কি হবে, তো তাকে ভালো রাখতে তো হবে। হ্যাঁ, তাই তার ওই ভাব হয়েছে, ভগবান আমার সেটাও গ্রহণ করেছে। খুব আনন্দ লাগছে না? আমাদের শুধু কষ্ট না, ভগবান নিজেও সেটা গ্রহণ করেন। পত্রং পুষ্পং ফলং ত্বং যো মে ভক্ত প্রযচ্ছতি তদহং ভক্ত প্রয়তমস্নামি। পত্র, পুষ্প, ফল, জল ভগবান গ্রহণ করেন। কি ভক্তি ভরে ভক্ত যদি তা দেন, ভগবান সেটা সানন্দে গ্রহণ করেন। তাহলে ভগবানের জন্য কি দরকার? ভক্তি দরকার, ভালোবাসা দরকার। আর ভগবানের প্রতি যার ভক্তি ভালোবাসা আছে, তার ভিতরে কখনোই অন্যের প্রতি কোনো খারাপ ভাবনা আসবে না, খারাপ কিছু করবে না। সাধু সাবধান। তো যাই হোক, ভগবান আমার কি করলেন, ওই তিতো গ্রহণ করলেন। আর এই কতদিন তিনি তাল মিশ্রিত জল, পাতলা খাবার, শরবত, হ্যাঁ, ওইগুলি সব চলছে। এই 15 দিন খাইয়েছো তো জগন্নাথকে? হ্যাঁ, ঠিক ঠিক বলো, কিন্তু জগন্নাথ কিন্তু শুনছে। খাইয়েছে তো জগন্নাথ? আচ্ছা, পাতলা পাতলা খাবার সব। আর আচ্ছা, এই জায়গাটাও বলেছিলাম, ভুলে গেলাম। যেমন এখানে আমরা সবাই এখন এসেছি, এই যে 15 দিন জগন্নাথের সঙ্গে দেখা হয় না। তত্ত্ব হলো এই তত্ত্ব। হ্যাঁ, এই তত্ত্ব মনে হয়, ঠিক বলছো, রাইট। আমি জায়গাটা ভুলে গেছিলাম, তত্ত্ব কথাটা বলেছিলাম। ওকে আমি বললাম তত্ত্ব তো বলি নাই, কিন্তু হ্যাঁ বলেছিলাম। তত্ত্বটা হলে বলছে, যেমন এখন আমরা সবাই মিলে বসছি, আবার যে যার বাড়ি চলে যাবো, তো যাবো না? এটা তো কিছু সময়, আনন্দের সময়
অল্প, কিন্তু সারাটা সময় দুঃখ কষ্ট। কিন্তু ভক্ত দুঃখ পাবে না কেন? এই যে এখানে বসে আস্বাদন করলে ওটাকে, গরু যেমন করে জাবর কাটে না, দেখেছো গরু খাবার দেখেছো? খাই শোনো, গোগ্রাসে খেয়ে নিচ্ছে, বলে কেমন করে খাচ্ছে, গোগ্রাস খাচ্ছে। গরু খাচ্ছে না, সময় খেয়ে নেয়, কিন্তু অবসর সময় গরু সেটাকে নিয়ে এসে জাবর কাটে, চিবোতে থাকে। আমাদেরও উচিত এই যে এখানে সাধু সঙ্গে বসে যে হরি কথাগুলি শ্রবণ করেছি, যখন রান্না করবো, যখন কাজ করবো, বাইরে কোনো একটা অশান্তি পরিবেশ, তখন এইগুলিকে আমার স্মরণ করতে হবে। এরকম ভগবানের কথা, যার যার গুরুকে স্মরণ করবে যে এই তো ভগবানের কথা শ্রবণ করেছি, ভগবান এমন করেছিল, ঠাকুর দর্শন করে এসেছি, ভক্তদের দর্শন করেছি, সাধু সঙ্গে বসে ভগবানের কথা শ্রবণ করেছি। কি কি শ্রবণ করেছি, কি কথাগুলো, ওই যখনই তুমি ওই কথাগুলি স্মরণ করছো, তখন কি হচ্ছে? গুরুকে স্মরণ করা হচ্ছে, গুরুকে স্মরণ করা হচ্ছে, আর ভগবানের কথাকে শ্রবণ করা হচ্ছে। তাহলে এটা হলো মানুষের সঙ্গ করা হচ্ছে, মনে মনে তার সঙ্গ করা হচ্ছে। এটা হলো ভজনের ধর্ম। এইগুলি গ্রহণ করতে হবে, রাধে রাধে, এইগুলি গ্রহণ করতে হবে, এইগুলি মাথায় রাখতে হবে। ভগবানের রাজ্যে প্রবেশ করার জন্য শিক্ষিত লোকের দরকার নেই। শিক্ষা থাকলে, ফুল শিক্ষা থাকলে ঠিক আছে, কিন্তু শিক্ষিত যাতে ভগবান গিয়ে দেখো, যারা বুঝতে পারে না, জানতে পারে না, সরলা অবলা, ভক্তি ভরা হৃদয়, তাদেরকে বেশি কৃপা করেছে। শুধু ভক্তিটা, শুধু ভাবটা হৃদয়ে থাকলে। যাই হোক, তাহলে এটাই ছিল তত্ত্ব। তত্ত্বটা হলো কি, এই যে 15 দিন ভগবান বলেন, ভগবানও তখন ওই যে সবাই স্নান করিয়েছে আনন্দ করে, কদিন তিনি মনে মনে একটু ভাবেন, চিন্তা করেন, আর ওই থাকে নীরব হয়ে কি ভাবেন? বৃন্দাবনের কথা ভাবেন, রাধারানীর কথা ভাবেন। লীলাতে বলছে ভগবানের জ্বর এসছে, জ্বর তো এসছে, কিন্তু এখানে তো ওখানে যে ভগবানকে স্নান করিয়েছেন ঘোড়া ঘোড়া কলসি দিয়ে, ঘোড়া ঘোড়া কলসি দিয়ে, রাধে রাধে, ঘোড়া ঘোড়া কথা বলতে এখন দিব না, একটু অপেক্ষা করতে হবে। ঘোড়া ঘোড়া কলসি দিয়ে স্নান করিয়েছেন, এটা হলো লীলা, অবশ্যই লীলা। তত্ত্ব হলো ওই স্নান করে যখন একটু অবসর পেয়েছেন, সবাই স্নান করে গেছেন, সবাই স্নান করেছেন, কে কি করেছেন ভগবান সেটা স্মরণ করছেন, সঙ্গে সঙ্গে সবাইকে সরিয়ে দিয়ে ভগবান মনে মনে ব্রজলীলা আস্বাদন করেন। অর্থাৎ ভগবানের জল এসেছে মানে প্রেম জল এসেছে, তাই তিনি হলেন পরম প্রেমময়, প্রেমের ঠাকুর। প্রেম ছাড়া তিনি তো কিছুই চান না, তিনি শুধু প্রেম চান, প্রেম ছাড়া আর কিছুই চান না, পরম প্রেমময়। তাই বসে বসে একমাত্র প্রেম ছিল কোথায়? বৃন্দাবনে। প্রেম ছিল কোথায়? রাধারানীর কাছে। রাধা সখী যারা সহচরী ছিল, গোপীরা, তাদের কাছে বসে বসে সেইগুলি স্মরণ করেন, আর সেই প্রেম জল উঠেছে গোবিন্দের আমার, জগন্নাথের আমার। এই তত্ত্বগুলি লুকানো, এই তত্ত্বগুলি হলো আস্বাদন করা। মনুষ্য জীবন ধারণ করে ভগবানকে এই উপলব্ধি করাটা হইল শ্রেষ্ঠ। এগুলি যদি আমরা জানতে পারি, তখন দেখবো কি আনন্দ। প্রেমের জন্য ভগবান কাঙাল, ভগবান কিছু চান না, প্রেম চান, শুদ্ধ ভালোবাসা চান। করে প্রেমে নেবে আই মদন ভরে, বল রে কৃষ্ণ নাম, রে প্রেমে নেবে আই মদন ভরে, বল রে কৃষ্ণ। রাধে, জয় রাধে।
বসে একটু হরি কথা শ্রবণ করে যান। এই মুহূর্তটা বেরিয়ে যাবেন না, নামের সময় যাবেন, একটু ঠাকুরের কথা শুনে যান আসছেন যখন। এই লীলা অপার্থিব লীলা, জগন্নাথের লীলা। একটু দয়া করে হাত জোর করছি, অনুরোধ করছি, বসে যান, একটু শ্রবণ করে যান। ভগবানের প্রেম জল, ভগবানের লীলা। জগন্নাথ ভক্তদের বিশেষ কৃপা করার জন্য এসেছে। ওরে প্রেম নিবে আয় বদন ভরে বলে কৃষ্ণ নাম। ওরে প্রেম নিবে আয় বদন ভরে বলে কৃষ্ণ নাম। এসব ছিল প্রতির মতো এবার একবার হরি ভাসুরটি নয়নের জলে, একবার হরি হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল, গৌর হরি বল গৌর হরি বল তাই গৌর হরি বল। একবার হরি বল বলে ভাসুরটি নয়নের জলে, একবার হরি বল বলে ভাসুরটি নয়নের জলে। এই হরির নামে পূর্ণ হবে সবার মনস্কার। এই হরির নামে পূর্ণ হবে সবার মনস্কার। হরি প্রেম নিবে আয় বদন হরি বলে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে ভক্ত ভক্ত ভক্ত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম বল রে হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে। একবার হরি বল বলে তাই গৌর বল, একবার হরি হরে রাম হরে। সবাই
বলো, আমি শুনতে পাচ্ছি। আরো জোরে। হরে কৃষ্ণ। আহা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare তোমরা আনন্দ পাচ্ছ হরি নামে, তাহলে ধন্য, তাহলে জীবন। হ্যাঁ, তাহলে আমরা কি আস্বাদন করেছি? ভগবান আমার প্রেম জড়ে পড়ে ওই বৃন্দাবন লীলা আস্বাদন করছি, রাধা রানীর কথা চিন্তা করছি, ব্রজ গোপিকাদের ভালোবাসা চিন্তা করছি, নন্দরাজের কথা, মা যশোমতীর কথা চিন্তা করছি, বৃক্ষলতা বৃন্দাবনের ধুলি বালি সব ভাবছি। তাহলে আমরা কি করব? যখন এখান থেকে বাড়ি ফিরে আগুনের মধ্যে মনে হবে কোনো অশান্তি, তখনই গুরু গোবিন্দ ওই যাবার কাটার মতন গুরু গোবিন্দের কথা, হরি কথা আস্বাদন করবো, স্মরণ করবো। তাহলে গুরুকেও মনে রাখা হচ্ছে, মানুষের তুমি গুরুর সঙ্গ করছো আর ভগবানের নামকে আশ্রয় করছো। তবে কার সাধ্য নেই তোমার কোনো ক্ষতি করতে পারে। ওই আমি ব্যারিকেডে ঢুকে গেলাম। জয় রাম। এবার তো জ্বর হলো, পাচন খেলো, লিকুইড জিনিসগুলি খেলো। ভগবান শুধু আমাদের না, নিজেও আপনি আচরি প্রভু জীবনে শিখান। এবার কয়দিনে সুস্থ হলেন? 15-16 দিন পরে আস্তে আস্তে সুস্থ হচ্ছেন। অসুস্থ হয়ে থাকলে হবে না, কারণ ব্রজের কথা মনে পড়েছে। ব্রজের আশায় প্রাণ বাঁচে না, ব্রজের আশায় প্রাণ বাঁচে না, নিতাই আমায় নিয়ে ব্রজে চলো না। নিতাইটা কে? ওই বলরাম, দাদা বলরামটা হলো সামনের দিন। যদি আমি গানটা ভুলে যাই, স্মরণ করিয়ে দিবে, তাহলে সামনের দিন এখান থেকে আমরা আস্বাদন করব। ব্রজের আশায় প্রাণ বাঁচে না, নিতাই আমায় নিয়ে ব্রজে চলো না। ওখানে যেতে হবে। আজকে কি আরেকটু আস্বাদন করবো নাকি ছেড়ে দিব? তার মানে তোমরা রস পাচ্ছ। ভগবান হলেন রসময়, তার
আর কোথায় যত আস্বাদন করবে তত তোমরাও রস পাবে, তখন আর শুষ্ক কঠিন কষ্ট থাকবে না, তখন আনন্দে ডুবে থাকবে। আরেকটু তাহলে আস্বাদন করি, অল্প বেশি। তো গানটা চেয়েছিলাম অন্যদিন গাওয়ার জন্য, ও চাইছি একটু গাইতে হবে। ব্রজের আশায় প্রাণার বাঁচে না, ব্রজের আশায় প্রাণার বাঁচে না, নিতাই আমায় নিয়ে ব্রজে চলো না, নিতাই আমায় নিয়ে ব্রজে চলো না। আমি ব্রজে যাব মেঘে খাবো, ব্রজে যাব মেঘে খাবো, প্রভু এ ঝাড় গৃহে আর রইব না, আমি এ ঝাড় গৃহে আর রইব না, নিতাই আমায় নিয়ে ব্রজে চলো না। আমি ব্রজে যাব মেঘে খাবো, ব্রজে যাব মেঘে খাবো, তবু এ ঝাড় গৃহে আর রইব না, এ ঝাড় গৃহে আর রইব না, নিতাই আমায় নিয়ে ব্রজে চলো না। তো কে কে এই গৃহ ত্যাগ করে ব্রজে যেতে চাও? ওই যে ওই মাথায় বসে আছে উমর মায়ের, ভাবছে মা আমার মনের কথাটা বলছে, আমি তো ব্রজে যাওয়ার জন্য পাগল, প্রায়ই চলে যাব। আচ্ছা, আজকে যমুনা আসেনি, কি আস্বাদন করতে পেল না। আজকে নিরঞ্জন আসেনি না, যাও এমন কাণ্ডটা হয়ে গেল। ভাবছো না বসে যে মা আমার মনের কথা বলছে, আমি তো বৃন্দাবন যেতে চাই, এছাড় ঘরে আর রইব না। মাই তো বলে দিল আমি ব্রজে যাব মেঘে খাবো, তবু এছাড় ঘরে আর রইব না। এখন বৃন্দাবনে এসছো তো, রাধে রাধে, এই বৃন্দাবন। ঘর ত্যাগ করে ওই ওখানে গেলেই বৃন্দাবন হবে তা না, ওটা বৃন্দাবন আছে, কিন্তু এই মুহূর্তে বৃন্দাবনে আছো। যেখানে হয় নাম সংকীর্তন সেখানেই হয় বৃন্দাবন। নারদকে উপলক্ষ করে ভগবান বলেছেন, নারদ নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি। যারা যোগী, যোগীরা তো ভগবানকে ডাকে, গৃহ ত্যাগ করে, সংসার ত্যাগ করে, সবাইকে ত্যাগ করে তার দূরে চলে যায়। গিয়ে কি করে? কারো কাছে ভগবানের কথা বলি না, চুপ করে নীরব হয়ে শুধু আপন মনে ভগবানের সাথে যোগে যুক্ত হয়ে থাকে, যোগে যুক্ত হয়ে থাকে। কার সাথে? যোগেশ্বরের সাথে। ভগবান বলছে আমি যোগীদের হৃদয়ে থাকি না, হৃদয় গৌর রবিব। ভগবান নিজের মুখে বলেছেন, কারণ ওরা স্বার্থপর। ওরা কি করছে? ওরা নিজে নিজে আস্বাদন করছে আমাকে, কিন্তু কাউকে দিচ্ছে না। ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানে আমার ভক্ত, আমার ভক্তগণ পরিবৃত হয়ে তাদেরকে সেই আস্বাদন করিয়ে দিচ্ছে, আমি সেখানেই উপস্থিত থাকি। তাই যেখানে আমার ভক্তগণ পরিবৃত হয়ে রস আস্বাদন করছে। ধরো একজনের পেটে ক্ষুধা নেই, খাবার দিকে রুচি হচ্ছে, একজন খুব সুস্বাদু খাবার তার সামনে আরাম করে করে খাচ্ছে, খুব স্বাদ করে করে খাচ্ছে, দেখছে দেখছে একটু খাই, কেমন লাগছে, আচ্ছা দাও 2 গ্লাস। লোক জেগে যায় কি? এটাই এই হলো আস্বাদন। তো ওই সাধু সঙ্গ ছাড়া এই আস্বাদন সম্ভব নয়। তাই সাধু সঙ্গ, তাই শাস্ত্রে বলেছে সাধু সঙ্গ সর্ব
শাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এবং সেটা আমরা এখন ইউটিউবের মধ্যে দিয়ে অনেক পাঠ শোনার পাই, একটু আনন্দ পাই বটে, কিন্তু নিতাই গৌর হই ওই আস্বাদন সামনাসামনি না বসলে, ভক্ত সঙ্গে না বসলে, ওইভাবে শ্রবণ না করলে ওই রস আস্বাদন সম্ভব নয়। তাই গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। ওই আস্বাদন আমরা ওই জায়গায় উন্নীত ওইভাবেই হতে পারি। বৃন্দাবন যাও, ঘুরে আসো না, কিন্তু তুমি তো প্রতিনিয়ত বৃন্দাবন থাকতে পারো, পারো কি? এখানে যেমন বৃন্দাবন আস্বাদন করছো, সাধু সঙ্গে বসে জানতে পারছো ভগবান নিজের কাঁধে রাখে, হাত জোর করছি, একটু আস্বাদন করুন, একটু আস্বাদন করুন, একটু ভগবানের কথা আস্বাদন করুন, সবার লাভ। যাক, ওর নামটা মাত্র বলছিলাম, ও আসেনি, এসছি। রাধে রাধে। যমুনাটা শুধু আসতে পারে, বৃন্দাবন যেতে পারেনি আজকে দিনে। যাক, তো কি বলছিলাম, মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ওই গৃহটা তো বৃন্দাবন হয়ে গেছে, এই গৃহ কিন্তু গৃহ নেই, বৃন্দাবন হয়ে গেছে। তাহলে ওখানে বসে ভগবানকে স্মরণ করা যায়। আর মনটাকে যদি বৃন্দাবন তৈরি হয়ে যায় কোনো কৃপায়, তাহলে তুমি তো বৃন্দাবনে অবস্থান করছোই। কেন ত্যাগ করে দূরে যেতে হবে? ওখানে গেলে তোমার খেতে হবে না, ওখানে গেলে আবার ভক্তরা মনে মনে খুঁজবে, এটাই গৌর, আবার বলবে মা আমাকে খোঁচা দিচ্ছে একটু। ওখানে গেলে আবার ভক্তরা মনে মনে চিন্তা করবে, মা ওই একটু খোঁজ নিতে হবে, খাবারটা কি হয়েছে, কুমড়োর ছক্কা হয়নি তো, তাহলে খাবো না। তাহলে আমাদের পেটটা জিভটা আছে তো, খেতে তো হবে। হ্যাঁ, অপরাধ হয়ে যাবে। একদম বলছি, ভগবানের স্থানে প্রশাসনে বসে অপরাধ হয়ে যাবে। ওরকম সঙ্গ করে, ওরকম ভাবনা যদি গিয়ে ওখানে এসে যায়, তোমাদের অপরাধ হয়ে যাবে, যে নিয়ে যায় তারও অপরাধ হয়ে যাবে। ওখানে খাবার জন্য ভাবনা করে যা পাবো তাই গ্রহণ করতে হবে, তবে তো বৃন্দাবন যাওয়া সার্থক। তাই প্রতিদিন যদি এমন হয় অরুচি হবে, তাই গৃহকে বৃন্দাবন করতে হবে, মনকে বৃন্দাবন করতে হবে, গুরু কৃপায় লাভ করতে হবে, হরি কথায় আস্বাদন করতে হবে। কখন যদি যাও তখন মনে হবে ঠিক আছে, সব জায়গায় তো প্রসাদ সুন্দর পায়, যখন ভগবানের যা প্রসাদ পাবে সেটাকে চেটে কুটে লুটে গ্রহণ করবে, আস্বাদন করবে, অমৃত মনে হবে। রাধে রাধে। অমৃত মনে হবে, আর বলা যাবে না, এমন মনে থাকবে যদি ভগবান কোনদিন নেয়। আর ভগবান নেবে না, আমি তো বৃন্দাবনে বিশ্বাস করি, সর্বক্ষণ বৃন্দাবনে যদি ভগবানের লীলাস্থলী দর্শন করতে হয় বৃন্দাবন, ওই ভাবনা মনে আসা যাবে না, এবং তাতে ভজনের ক্ষতি হয়ে যায়, নিয়ে গিয়ে নিজেরও ক্ষতি হয়ে যায়। তাই ওইগুলি ভাবা যাবে না। ঠিক আছে, ভালো যদি কোথাও থাকে পাও, কিন্তু ভগবানের স্থানে যেখানে গিয়ে উপস্থিত হয়েছি ওখানে গিয়ে এটা বলা যাবে না, এটা না হলে এটা থেকে পাচ্ছি, অপরাধ হয়ে যাবে। যখন ভগবানের সেবা হয়ে যাচ্ছে, পূজা ধামে গিয়ে ধাম অপরাধ করা যাবে না। ভগবানের প্রসাদ রূপে বৃন্দাবনে যা পাচ্ছ হয়েছে, ঠিক আছে, কোনো এক জায়গায় নিচ্ছ প্রসাদ, ঠিক আছে, কিন্তু ওইটা না হলে ওইটা প্রসাদ পাবো, ওইরকম অপরাধ করা যাবে না। প্রসাদ হয়ে গেলিস, প্রসাদটা না ভালো লাগছে, ওই প্রসাদটা দিব না, প্রসাদ অপরাধ হয়ে যায়, প্রসাদ অপরাধ হয়ে যায়। করার আগে, ভগবানের ভোগ লাগানোর আগে, ভগবানকে সেবা দেওয়ার আগে মনে মনে ভাব সুন্দর করে করো, হয়ে গেলে সেই প্রসাদটার বিচার চলবে না। এইগুলি আমাদের অনুভব করতে হবে, তবে তো আমরা সতর্ক হব। আমরা যে ভুলভাল করি, যে এটা খাবো না, ওটার জন্য এটা খাবো না, ওটা হলে খাবো, এগুলি তো আমাদের ভুল, অজ্ঞানতা, বা আমরা সেটা বুঝতে পারি নাই বলে ভুল করি। ভুল করে ভুল বুঝতে পারাটার নাম হলো মূল সত্য। ভুল করে ভুল থেকে সংশোধন হয়ে ওঠাটাই মূল। পদে পদে
ভুল হয়, কিন্তু ভুলটাকে ভুল বুঝতে হবে যে আমি ভুল করে ফেলেছি। সেই ভুলটাকে বুঝে যদি সংশোধন হয়ে যায় তবেই ভগবত কৃপা হয়ে যায়। যাই হোক, তা আমরা কোথায় গিয়েছিলাম? হ্যাঁ, তো ভগবান চিন্তা করছেন বৃন্দাবন যেতে হবে। নিতাইটা কি? সেই বলরামই নিতাই। বলরাম হলো নিতাই। আজ বলরাম দাদা হয়েছে, ওইটাও আস্বাদন করব। মনে রেখো, কারো মাথায় যদি থাকে বলরাম আজ নিতাই থেকে বলরাম হলেন, বলরাম কিভাবে হলেন, দাদা হলেন, ওটাও আমরা আস্বাদন করেছি। কোনো সময় মনে হয় আবার করব, আস্বাদন করব। এরাই এরা গো, এরাই এরা গো। কাজ এখানেই বৃন্দাবন আস্বাদন করার ইচ্ছা আছে। লক্ষ্মীর ঘটনা যদি সামনে দিন মনে হয় আমরা আস্বাদন করব, ঠাকুর যদি চান। তো ওই বৃন্দাবনের আশা করে মনে মনে ভাবছেন বৃন্দাবন যাব, আর ওই জন্য ভগবান। এবার ভগবান একটু শেষ করে যায়, নাহলে আবার স্নান যাত্রা জায়গাটা থেকে যাবে। এবার 15 দিন পর একটু সুস্থ হচ্ছেন। এবার কবিরাজ এসব খাওয়াচ্ছেন, আর একটু তিনি বললেন, ভগবানের মনোভাব জেনে বললেন, এক কাজ করে যখন শরীর খুব খারাপ হয় তখন কি করতে হয়, কখনো কখনো যদি একটু বাইরে থেকে ঘুরে আসা যায়। ভগবান বলছেন, আমার মনের কথাটাই তো বলছো, বলো বলো, তাড়াতাড়ি বলো। আমরা অবশ্যই বলি না যে শরীর ভালো হবে, একটু চেঞ্জ করে আসো। একটু ঘুরে আসলে কি হয়, একটু ঘুরে আসলে, হাওয়া বদল করে আসলে শরীরটা একটু চাঙ্গা হয়ে যায়, ভালো লাগে। যেখানে ভালো লাগে একটু ঘুরে আসো না। ভগবান মনে মনে বলছেন, এই তো আমার মনের কথা বলছে। বলছে একটু ওই গোপালের, ওই জগন্নাথের একটু হাওয়া বদলের দরকার। কোথায় গেলে ভালো লাগে, একটু বৃন্দাবন থেকে ঘুরে আসেন। তাই আর জগন্নাথের মনে কি আনন্দ, এটাই তো চেয়েছিলাম, বৃন্দাবনে যেতে হবে, ওখানে ঘুরে আসবে। তাহলে আমার জ্বর হওয়া, অসুখ হওয়া, কষ্ট করা সব সার্থক। তবে সব সার্থক। একবার বৃন্দাবন থেকে ঘুরে আসি, সবাই তো আমার অপেক্ষায় আছে। আর আমি শয়নে স্বপনে জাগরণে হারাধি 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 বৃন্দাবনের ভজন করি, ওই তো চাই। এবার বৃন্দাবন যে যাবে, অসুস্থ যে হয়েছিল কিছুদিনে, তো ভগবানের চেহারা ছবি একটু ফ্যাকাশে হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, চেহারা ছবি একটু কেমন হয়ে গেছে না। তাই ভগবানের অঙ্গরাজ একটু চকচক চকচক করে ভালো মন্দ খাওয়াতে হবে, একটু সুন্দর করে তুলতে হবে। নিরাই গৌর হরিবল, ভগবান সাজাতে হবে, পোশাক চকচক চকচক করে পরাতে হবে, মুকুট টুকুট পরে আনন্দ করে যেতে হবে। প্রিয়জনের কাছে গেলে, ভালোবাসার মানুষের কাছে গেলে, তোমরাই ভেবে দেখো, যখন বাড়িতে থাকো, যখন ভগবানের স্থানে আসো, হরি কথায় আসো, একটু কাপড় টাপড়টা পরিবর্তন করে আসো না, একটু সুন্দর করে আসো। যাকে ভালোবাসি তার সঙ্গে একটু সুন্দর করে সেজে, আমার মধ্যে যত দোষে থাকো, কিন্তু আমি যখন আমার ভালোবাসার মানুষের কাছে যাব, যেন আমার দোষগুলি না ধরা পড়ে, যেন সবটাই ভালো থাকে। চেষ্টা আমরা সবাই তো করি, এটাই ভালোবাসার ধর্ম। ওই ভালোবাসার মানুষকে ভালোবাসতে বাসতে, চেষ্টা করতে করতে, দোষ আছে কিন্তু দোষগুলির একটু চাপা দিতে চেষ্টা করি, আমার দোষটা যেন না বেড়ে, একটু ভালো ব্যবহারটা করি। ওই ভালো ব্যবহার করতে 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 একদিন যেন সত্যি সত্যি ভালো হয়ে ওঠে। শুধু বাহ্যিক সাজা নয়, একটু সাধু সাজলাম, ভালো করে গেলাম, ঠিক আছে, কিন্তু এই সাজতে সাজতে যেন সত্যিকারের সেজে উঠে ভালো, ভালোবাসার মানুষকে ভালোবাসতে বাসতে। নাইলে ওই সাজা আমাকে সাজা দিতে পারে। সাজবো যে খারাপ জিনিসগুলো ঢাকা পড়ো, ঢাকা পড়তে পড়তে সত্যি সত্যি যেন একদিন ওই খারাপ সব ঢাকা পড়ে যায়, আর সুন্দর হয়ে সেজে ওঠে। আর জগন্নাথের সাজ শুরু হয়ে গেল, পোশাক পরা শুরু হয়ে গেল, গায়ে গ্লো দেওয়া শুরু হয়ে গেল। কারণ যাবো কোথায়, ভালোবাসার স্থানে, প্রেমের স্থানে। ওখানে গিয়ে ওরা যদি দেখে কৃষ্ণ বিবর্ণ হয়ে গেছে, জগন্নাথ এমন হয়ে গেছে, তাহলে ওদেরও তো মনে কষ্ট হবে গো, মন বিষণ্ণ হওয়া যাবে
মনে আনন্দ আনতে হবে, কারণ রস আস্বাদন করছি। যখনই আনন্দ আস্বাদন করছি তখন হৃদয় আনন্দ হয়ে যাবে। তাই চিন্তা করলেন সাজগোজ করে পোশাক টোশাক বলছে যে একটু পাঠিয়ে দাও, একটু ঘুরে আসো। তারপরে উনি ঘুরতে যাবেন। তারপরে লক্ষ্মীর ঘটনা আমরা আগামী দিন আস্বাদন করবো। আজ এখানে আমরা বিশ্রাম রাখবো। কেমন? আজ এখানে বিশ্রাম রাখবো। ভগবান সেজে উঠছেন, সেজে উঠে ভগবান যাচ্ছেন ভালোবাসার স্থানে। আমরাও ভালোবাসার স্থানে এসেছি তো। যে যাকে ভালোবাসে তার কাছে আমরা সবাই ভালো হতে চাই না? সবার মধ্যে দোষ ত্রুটি আছে, কিন্তু সবাই আমরা ভালো হতে চাই তো। তো ভালো হতে চাইলে একটু 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 করে শাস্তে শাস্তে চেষ্টা করতে করতে একদম সুন্দর হয়ে যাবে। মনে, প্রাণে, দেহে সর্বজ্ঞ সুন্দর হয়ে উঠবে। যখন সুন্দর হয়ে উঠবো তখন আমরা ভগবানের প্রিয় হয়ে উঠবো। তাই গুরু কৃপা হি কেবল, 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 গুরু কৃপা